আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকে জানতে চেয়েছেন যে বেশ কিছুদিন ধরে আমরা কেন ভিডিও দিচ্ছি না। প্রিয় ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে শেরপুর জেলায় এখন খুব ভয়াবহ বন্যা, আর যার কারণে দেখুন আমাদের বাড়িঘর সব কিছু তলিয়ে গিয়েছে বন্যার পানিতে। এই যে দেখুন, আর এর কারণেই আমরা আসলে আপনাদের ভিডিও দিতে পারতেছি না। এই দেখুন কি পরিমাণ পানি হয়েছে, আমাদের বাড়িঘর এক মতো সব কিছু তলিয়ে গেছে। আমাদের মাছের ফিশার যা আছে এক মতন সব কিছু তলিয়ে গেছে। দেখুন আমার গরুর খামার, দেখুন আমার খামারে কত পানি, শুধু পানি আর পানি। গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই একসাথে দাঁড়া রয়েছে, এত পরিমাণ পানি। আল্লাহ জানে গরুগুলো এখন কোথায় রাখবো। সব কিছু পানির তলিয়ে গেছে। আসলে পাহাড় থেকে বৃষ্টি আর প্রচুর পানির ঢল নেমে আমাদের এই এলাকাগুলো কিছুক্ষণের মধ্যে পানি তলিয়ে গেছে। দেখুন কত পানি হয়েছে। এই দেখুন মুরগিগুলা কিভাবে দাঁড়ায় রয়েছে, কোনো শুকনা জায়গা নাই যেখানে মুরগিগুলা একটু শুকনা জায়গায় দাঁড়ায় থাকবে। শুধু পানি আর পানি, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। দেখুন আপনারা কি পরিমাণ পানি হয়েছে আমার এলাকায়, আর এর কারণেই আমরা আপনাদের কোনো ভিডিও দিতে পারতেছি না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের শেরপুরবাসীদের সকলের জন্য দোয়া করবেন। আমরা খুব পানির মধ্যে আছি। এই যে পানির যে অবস্থা, এই যে শরীফ ভাই পানির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভাত খাইতেছে। আসলে কখনো কল্পনা করিনি যে আমাদের এলাকায় এভাবে বন্যা হবে আর এতটুক পানি হবে, কারণ আমাদের এখানে খুব কম পানি হয় সচরাচর, আর এত পানি হয় না। কখনো আমরা দেখিনি এত পানি হইতে। আসলে প্রচুর বৃষ্টি আর পাহাড়ি ঢল, যার কারণে এই অবস্থা হয়েছে। দেখুন গরুর খামার, আমার গরুর খড়গুলা সব পানির নিচে তলিয়ে গেছে। আপনাদের দেখাই, এই যে আমার মাছের ঘের, মাছের ফিশারি, যা সব কিছু পানির তলে এখন বর্তমানে। এই যে আমার গরুর খড়গুলা দেখুন কিভাবে নষ্ট হয়েছে পানির তলে। আপনাদের দেখাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে কি বলবো আপনাদের, আমরা এখন খুবই মুসিবতে আছি, বিপদে আছি। সবাই আপনাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই বিপদ থেকে আল্লাহ পাক যেন আমাদের তাড়াতাড়ি উদ্ধার করেন। দেখুন যেখানে কোনো দিন পানি কল্পনা করিনি সেগুলো সব পানি নিচে চলে গেছে। সকল গাছের বাগান, পেঁপে, সবজি যা আছে সব কিছু তলে গেছে পানির তলে। আর যার কারণেই আমরা আপনাদের নিয়মিত রান্নার ভিডিও দিতে পারতেছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই যে দেখুন যেখান দিয়ে রাস্তা দিয়ে আমরা চলাচল করি সেই রাস্তাতেও পানি। এই রাস্তাগুলো দিয়ে আমরা চলাচল করে থাকি, এই রাস্তাগুলো দিয়েও পানি উঠে গেছে। সব মিলিয়ে খুব সমস্যায় আছি আমরা। দেখুন সব জায়গায় পানি, তাই ছাগলগুলা এই যে রুমের উপরে রাখা দেওয়া হয়েছে, খাটের উপরে। প্রিয় ভিউয়ার্স, কি বলবো আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বিপদে আছি। দেখুন এই যে ছাগলগুলো এখন, আমার খামারের ছাগলগুলো এখন এই যে আমার রুমে রাখা দিচ্ছি খাটের উপরে। আসলে তাদের তো জীবন, তাদেরকে তো বাঁচাতে হবে। কিছু পাতা দিয়ে রাখা দিচ্ছি, তারা পাতা খাইতেছে আর বাহিরে যাওয়ার জন্য কান্না করতেছে। দেখুন শুধু পানি আর পানি, কারো বাড়ি আসলেই নাই, সবার বাড়ি পানি নিচে এখন।
দেখুন সবাই পানির নিচে আছে। শুধু মনে করেন বিপদ তো পানি না, তার সাথে আছে পাহাড়ি সাপ, নানান ধরনের বিষাক্ত সাপে যেন ভরপুর। কি বলবো, শুধু অত্যাচার আর অত্যাচার। এই সাপগুলির যন্ত্রণায় আর থাকা যাচ্ছে না। যেখানে হাত দিবেন সেখান থেকে সাপ বার হয়। কি বলবো, সাপগুলোর যেন অত্যাচার দিন দিন বেড়ে চলছে। দেখুন দেখুন টিউবওয়েলগুলো এখন পানির নিচে তলিয়ে গেছে, অনেক দূর থেকে বিশুদ্ধ পানি আনতে হচ্ছে। দেখুন বাথরুমগুলো, এই যে দেখুন আমাদের সবজি বাগান, সব কিছু একদম দেখুন পানির তলে একদম তলিয়ে গেছে। দেখুন কত সুন্দর লাউ গাছ, সব কিছু সবজি বাগান সব কিছু পানির নিচে তলিয়ে গেছে। পরিশেষে বলতে চাই, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব তাড়াতাড়ি এ সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত ও রহমতে রাখে এবং উদ্ধার করে।